আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করে নাফিজাদের বাসায় যাইতেছি। তো সাথে আইদা আছে, আম্মু যাবে। আর আইদা তো একদম নাফিজার জন্য একদম পাগলের মতো আছে। তো ওকে কতভাবে বুঝাই রাখতেছি যে তোমার নাফিজা আপি আছে, যে আল্লাহর কাছে চলে গেছে, এভাবে ওরে বলে বলে রাখতেছি। ও তো ঘুম থেকে উঠেই আগে নাফিজাকে ফোন দিত। তো আবার কালকে আবার নাফিজার জন্য দোয়া করানো হবে। তো আমাদের সবারই দাওয়াত আছে। তো ভাবলাম যে আজকে আমাদের বাড়ির বেশি দূরে না, বাসা কাছে। ভাবলাম যে আজকে একটু দেখা করে আসি একটু। আর নাফিজার বাবা তো একদম সরল সোজা আমার বাবার মতো, সেম একদম আমার বাবার মতো সব কিছু, চালচলন সব কিছু একদম নরম মানুষ। তো সবাই দোয়া করবেন নাফিজার আব্বুর জন্য, যে নাফিজার আব্বুর যে আল্লাহ ধৈর্য শক্তি দান করে। কারণ নাফিজার আব্বুর এমন কোনো মান মানসিকতা নাই যে কথা বলার, তো আল্লাহ যে ওনাকে অনেক ধৈর্য করার মতো শক্তি দান করে। এই দোয়া করবেন। আসলে কি ওনার আর ছেলে মেয়ে নাই, যদি আরেকটা ছেলে মেয়ে থাকতো তো এত দুঃখ খারাপ লাগতো না। কারণ যে একজন আছে, ওনার তো ছেলে মেয়ে কেউই নেই, এই অবস্থার মধ্যে আছে। আইদা কোথায় যাবে? কোথায় যাবে? এরকম করে আইদা কোথায় যাচ্ছ? নাফিজা আপনি বাড়িতে? নাফিজা থাকলে কত খুশি তো তুমি যাইতাছ। নাফিজা গুড গার্ল। নাফিজা থাকলে অনেক খুশি তো। আজকে যে নাফিজা থাকতো কত খুশি তো। আইদাকে নিয়ে আসলাম তো অনেক খুশি তো। আমার কাছে অনেক খারাপ লাগতেছে, আইদাকে নিয়ে আসলাম আজকে নাফিজা থাকলে। আর এই যে নাফিজা আপুর বাসা, এই যে আইদা তো নাফিজা হাউসে চলে আসছে। যদি নাফিজা দেখতো কত খুশি হইতেছে, অনেক খুশি তো নাফিজা। তো নাফিজা নাফিজা আপনি না, নাফিজা সুন্দর হাউস দেখছো? নাফিজা সুন্দর হাউস, এটা নাফিজার কসমেটিক গুলো সবগুলো রাখি। নাফিজার বইগুলো খাতাগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে, অনেক পরিপাটি ছিল, অনেক সুন্দর করে গাছ করে রাখছে। তো আমরা আজকে চলে আসলাম নাফিজাদের বাড়িতে। আর নাফিজা কিন্তু এই রুমে থাকতো। রুম দেখুন কত পরিপাটি, কত গুছানো। তুমি কি দেখবে? টিভি দেখবে? নাফিজা অনেক গুছগাছ ছিল, অনেক পরিপাটি করে রাখতো। আচ্ছা আচ্ছা, তোমাকে দিব। নাফিজা আপি কোথায়? নাফিজা আপি তুমি দেখো, দেখো আপির কত ওগুলা কত কিছু, তুমি দেখো তো নাফিজা কোথায়? নাফিজা আর বাইরে তো, আর সবাই দোয়া করবেন বাইরের জন্য আল্লাহ ধৈর্য শক্তি দান করে। কারণ বাইরে যে মান মানসিকতা নিয়ে আসে, যেভাবে যে অবস্থার মধ্যে আছে, তা আল্লাহ যদি বাইরে ইয়া করে ধৈর্য শক্তি দান করে। আইদা বলো, তুমি আঙ্কেলটা বলো। আর বাইরেও একমাত্র মেয়ে নাফিজাই ছিল, বাইরে তো আর কোনো ছেলে মেয়ে নেই। মানুষের যদি একটা থাকলে আরেকটা থাকলে কিন্তু একটু বড় সাথে। তো সবাই এই করবেন বাইরের জন্য আল্লাহ শক্তি ধৈর্য দান করে, যদি সহ্য করে নিতে পারে, যে এই দই সবাই করবেন। আর নাফিজা আব্বু কিন্তু ঠিক আমার বাবার মতো, আমার বাবা একদম এমন এমন সরল সোজা, এমন ইয়া। যেদিন নাফিজা মারা গেছে কত মানুষ কত কিছু বলছে করার জন্য, ভাই না আমি সব কিচ্ছু বুঝি না, ভাই এইসব কিচ্ছু বুঝে, ভাই এরকম ছিল। তো এমন মানুষের মন হইতেও আসলে কি বালা মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না। আর নাফিজা তো এত যে লাহির মধ্যে একটা মেয়ে ছিল, লাহির মধ্যে হাজারে না, লাহির মধ্যে একটা মেয়ে ছিল। আমি গর্বিত এইটুকুই যে আমি এরকম একটা সন্তানের বাবা হইতে পারছি। আর
আজকে ভালো মেয়ে দিকে তো মারা গেছে, যে গুরুস্থানে এমনও দিন প্রতিদিন ভাত নাই যে লোক যে আসে না দেখতে, কত জায়গাতে আসতেছে, ঢাকা থেকে আসতেছে, সিটাং থেকে, অনেক বিভিন্ন জায়গা থেকে আসতেছে শুধু নাফিজার গুরুস্থান দেখার জন্য। এত ভালো নাফিজা ছিল। আমি তো যে কোনো কিছু রান্না করলে আমি আগে জিজ্ঞেস করতাম আমাকে এসে বলতো যে নাফিজা এটা পছন্দ করে, এটা খাইবো। আমি বলতাম নাফিজা তুমি শুটকি, ও আন্টি আমার আম্মু তো শুটকি খায় না, শুটকি আমি রাঁধতে পারি না। আমি কি আচ্ছা আমি রান্না করলে তুমি খাইবা। আপনি এত সাগরাত পছন্দ থেকে করে। শুরু করছেন বুঝছেন, আপনি রিল শুট করতে পারবেন না ভাই তো সাগরাতে। তো শুনেন সাগরাতে আপনি যখন তো ভাই আমি এর করতে জন্য পারছি না। এদিনের জন্য কোনো কিছু নিয়ে আসছেন, তার পাশাপাশি খালেদার জন্য নিয়ে আসছেন, পাশাপাশি খালেদার জন্য নিয়ে আসছেন। তো আমি আপনার ঋণ শোধ করার মতো না। মায়ের জায়গাটা আপনি পূরণ করছেন, আমি- বুঝছেন? আমার ভাষায় প্রকাশ করার জন্য মায়ের জায়গাটা আমার নিয়ে সম্পূর্ণ পূরণ করছে, আর বোনের জায়গা ভাইয়ের জায়গা ওরা পূরণ করছে। এটি না কোনো কাহিনী না। আল্লাহর কাছে দোয়া করে মেয়ে জানি না যে জানতো কিনা, আমার মেয়ে যাওয়ার দিনে হওয়ার আগে বর্ষ আমরা সবাইকে কাপড় দিছি কিনা, পাঞ্জাবি প্রত্যেক দিন বাইরে বাতিদারে ছোট ভাইয়ের বোনদের সবাই রায়দার উপর মার্কেট করে দিয়েছে। দিয়া বলছে প্রত্যেক ঈদ আসলে বহু, আর কিন্তু আর সবসময় আমি মার্কেট করি। তারপর কিছুদিন আগে বাবা দিবস উপলক্ষে আমাকে একটা ঘড়ি, একটা আতো, সেঞ্চুরি আতো, এগুলো এনে আমার এখানে বসাইছে আব্বু আগে না কিন্তু। তো অনেকে আমাকে অনেক কিছু বলছে, কিন্তু না, এটা আল্লাহ দিছিল, নাফিজার মতো এমন মেয়ে আপনার আল্লাহ লাখের দিয়েছে, মতো হয় আল্লাহ না। দিছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার কোনো আমার মেয়েকে তোর কেউ ঘুরে দিতে পারবে না, দেওয়ার মতন কারো শক্তিও নেই। তাহলে আমার আল্লাহ আছে, একমাত্র আল্লাহই সব কিছু, সবই জানে, মঙ্গলের জন্য মনে হয় করছে। আল্লাহ ভালো জানে কি আজকে আমি প্রথম ওয়ালটা দেখলাম, প্রথম বাড়িছি আজকে বাড়িছিলাম প্রথম এই ওয়াল দেখলাম, এই ওয়াল এত সেফটি জায়গার মধ্যে আমি গেল সাধারণত টুকা করে ওয়ালটা পরে আছে, এই দেওয়ালটা মেইন রোডের মতো যদি ঘটনাটা হইতো তো কিন্তু ভিতরে ঢুকে গেছে, কিন্তু এই দেওয়ালের কারণে এই দেওয়াল এত দুর্বল যে নিম প্লেটের পিতলের। আজকে আমি প্রথম দিকে অবাক, 5 ফুট ভিতরে গেট, সামনে ওয়াল, এরপরে 3 ফুট ভিতরে গেট। তারপরে ওরা আসছে আমার বলছে, ভাই আমি তো সহ্য করে নিতে পারি না। আমার তো আমার মেয়ে কোথাও কেউ দেখতে পারবে না। আমি মামলা মোকদ্দমা আইন এগুলোতে নিয়ে কি হবো, লাভ হবে? আমরা তো ইয়াতে হসপিটালে ছিলাম, বাইরে অনেক মানুষে বলছে। অনেকেই বলছে, অনেকে ওসি সাহেব আমাকে বলছে। আমি বলছি না, ওই এদেরকে ছেড়ে দেয় না, আমার মেয়েকে নেওয়ার জন্য নেওয়ার জন্য দেন, লিখিত দিই অটো চালক ছেলেটা দেখলাম ভালো, সে নেশা ভালো ছেলে, হ্যাঁ। তারপরে হ্যাঁ পরিবার আছে, সংসার আর একটা কি অবস্থা থাকবে, তাই আরও অভিষেক পাবি দিতাম, যার জন্য আমি একেবারেই বলছে ওদেরকে বেরিয়ে দিতে না, আমাকে তাড়াতাড়ি কাগজ আমার মাকে আর কষ্ট করতে হবে। মাত্র 11টা পরে 11:30 মনে হয় আমি প্রয়োজন আমি হোয়াইট সাদা কাগজ সিগনেচার করছি, একেবারে সাদা কাগজ আমি তুলি। হ্যাঁ আমরা এই দুই করি যে বাইরে আল্লাহ ধৈর্য শক্তি তো সহ্য করে নিতে পারে সবকিছু। সাংবাদিক বলছিল আমাকে দেশবাসী আমি কি বলবো, আসলে আমি কি বলবো দেশবাসী, আমার ভাগ্যে ছিল সৃষ্টিকর্তা যে মালিক সে দিল, সেরকম সে নিয়ে গেল, এখানে আমার আর কিছু করে না, আমার কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন, তো সবাই দোয়া করবেন নাফিজার জন্য যে আল্লাহ যেন বেস্ট নসিব করে। তো সবার কাছে এই দোয়া। আর মেয়েটা যে আপনারা তো একটু বললাম যে এত ভালো মেয়ে, আমার বয়সে তো মোটামুটি ভালোই হয়েছে, আমার বয়সে এত ভালো মেয়ে আমি কখনো দেখিনি, কখনো আমি দেখিনি এত ভালো। নাফিজা অনেক পর্দা করতো, অনেকই আমার বেথা ভালো করে নাপিতের চেহারাটা কেউ রং বসে এদিনে আমাকে, আমি যেন এদিন আগে বললাম উনি গো আমাকে তো দেখতে দেয় নাই ওরা, আমাকে অল্প করোনার পর থেকে, তারপরে আমাকে কাপড় করার পর আমাকে মনে হয় 1 মিনিট হয় না
ভালো করে দেখতে পারি না। তখন আমাকে এই তিনটা বললো, আমাকে এই দেখতে নাফিজা পারেন নাই, মারা যাওয়ার পর থেকে এই আইদার এই আপনি জানা দেখতে পারেন নাই, আমি আপনাকে দেখাবো। এই যে পাঠাইছি আজকে আপনি বলতেছি, এই দিনের কালকে রাত্রে পাঠাইতে আমাদের বলছেন, কাউকে বলিনি, কাউকে বলিনি। কেউরে বলছে না গো, আমারও কাছে আপা আমি তো দেখতে পাচ্ছি না ভালো করে। বলার পরে আমি আমাকে রাখছি। আমি জীবনে জীবন পাইছি, আমি জীবনে জীবন পাইছি, এই বলে আমার অনেক আজকে নাফিজা নাই, নাফিজা থাকতো আজকে আইছি, কতই খুশি। আল্লাহ এইরকম নাম করে এরকম আমার মা রয়েছে, এরকম নিজের নাফিজা রয়েছে। একটা কুরবানের লোক পাইতে রেস্টুরেন্ট করি আল্লাহর কাছে। এত সুন্দরভাবে পরিপাটিভাবে অত সুন্দরভাবে গুছিয়ে গেছে। বুঝিয়ে তাকায়, ও কি, ও অ্যালবাম তো যায় না। আরে আইদা তো নাফিজা আপির অ্যালবাম দেখতেছে আর বলতেছে নাফিজা আপি কোথায়, নাফিজা আপিকে অনেক মিস করতেছে। নাফিজা আপি আল্লাহর কাছে, নাফিজা আপির জন্য দোয়া করি, ওকে? নাফিজা কোচিনে যে যাইতো, এই যে হাতা, বই, ব্যাগ সব কিছু, এই যে হাতা হাতা ব্যাগ, আসলে কি মানুষ থাকে না, মানুষের স্মৃতি ঠিকই থাকে। এই সব কিছু আমার মা রেডি করে হয়ে গেছে, এই যে ছাতা, এই যে সব কিছু রেডি করে দেয় আমার মা, সব কিছু ইয়ে করে রাখছে, সব কিছু রেডি করে রাখছে। দোয়া করি আল্লাহ যেন নাফিজার আল্লাহ জান্নাত পাশে করে। হ্যাঁ, এই তো আসল কথা, আমার তার কিছু বলার নাই। আমার এক মেয়ে আজকে পাই গেছে, আর এই আরেক মেয়ে এখানে, আরেক মেয়ে হয়তো আল্লাহর মাল। আঙ্কেল একদম আমাদেরকে ছেলে মেয়ের মতোই দেখে, একদম পুরা। হ্যাঁ, দেখবো এবং দেখার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে সবাইকে একসাথে মিলেমিশে চলতে পারি, হ্যাঁ, সেই কামনা। আর আমি এরকম একটা মেয়ের বাবা হয়েছে, তাই আমি গর্বিত। আমার বলার নাই, কি বলবো? আমার কি অবস্থা, আমি তো বলতাম যে তুমি মা নাই, মা পাইছো, নামও পাইছো, একজন না দুইজন নামও পাইছো। আপনি সাবরাত থেকে শুরু করছেন অদ্য পর্যন্ত, ওর পিছনে সেবাই করে গেছে। আর কি করবেন আমার মেয়ের জন্য? এখন যদি কান্না করেন তাহলে আমার খারাপ লাগবে। তারপরে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছেন টিফিন লিয়া, নাফিয়ার সহ। এটাই আমি দোয়া করি আল্লাহ কে যেন জান্নাত বাসী করে।